আমি তোকে টাকার জন্য বিয়ে করছি, তুই টাকা দিবি না মানে? সবচেয়ে অসহায়ের যে ব্যাপারটা হচ্ছে ভাই আসে বারবার আমাকে যৌতুকের অভিযোগ এনে স্বামীর নামে মামলা করেছেন আলোচিত সমালোচিত মডেল সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব। বলতেছে যে মানে মুখের উপরে আমাকে লাস্ট 31 চাহিদা মতো যৌতুক না পেয়ে সানাইকে জোর করে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা করেছেন তার স্বামী মুসা। আপনি বুঝতেই পারতেছেন মানুষ আসলে কতটা মানে অসহায় হইলে, একটা মেয়ে কতটা অসহায় হইলে সে তার বিয়ে করা স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দিতে পারে। বুধবার ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে আবু সালে মুসার নামে সানাই মাহবুব মামলা করেন। এ নিয়ে ভুক্তভোগী সানাই মাহবুব গণমাধ্যমে জানান, যে আসো আমরা সংসার করি, আমি যেটা আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি যে সে 22 লাখ টাকা চাচ্ছে, সে প্রথমে 19 লাখ টাকা দেওয়ার পরে সে আবার 22 লাখ টাকা চাচ্ছে। মামলায় উল্লেখ করা হয় ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য স্ত্রীকে দেহ ব্যবসায় নামানোর জোর চেষ্টা করেন স্বামী। পুনরায় আবু সালে মুসা সানাই মাহবুবের কাছে 22 লাখ টাকা যৌতুক দাবি করেন, তবে তা দিতে অস্বীকৃতি জানালে তার উপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন। এবং আপনারা ভালোভাবে খোঁজ নিলে আমি চাই আপনারা খোঁজ নেন। আমি গত ডিসেম্বর মাসে 30 তারিখে তার ব্র্যাক ব্যাংকে চাকরিটাও সে ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পরে সে ব্যবসা করব বলে আমার কাছ থেকে 19 লাখ টাকা নেয়। টাকাটা নষ্ট করে পরবর্তীতে তার কাছ থেকে 22 লক্ষ টাকা যৌতুক চাওয়া হয় এবং তাকে বলা হয় যে তুমি যদি যৌতুক বাবদ 22 লক্ষ টাকা আমাকে না দাও, ব্যবসা করার সুযোগ না দাও। এদিকে সানাই মাহবুব যৌতুকবিহীন সংসার করার জন্য একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, পাঠিয়েছেন বারবার আইনি নোটিশ। তবে সেসব আইনি নোটিশে অসন্তোষ, মিথ্যা, বানোয়াট ও মানহানিকর উল্লেখ করে জবাব দেন আবু সালে মুসা। শেষমেশ সানাই মাহবুবের আফতাবনগরের বাসায় গিয়ে হুমকি দেন, আমি তোমার সাথে সংসার করব না, আমি অন্য জায়গায় অন্য মেয়েকে মোটা অঙ্কের যৌতুক নিয়ে বিবাহ করব। সিনেমা দিয়ে সবিজে পা রেখেছিলেন সানাই মাহবুব, তবে সেখানে তার ক্যারিয়ার খুব একটা মজবুত হয়নি। এরপর ছোট পর্দাতেও কাজ করেছেন তিনি, তবে বেশিরভাগ সময়ই থেকেছেন বিভিন্ন কারণে আলোচনা ও সমালোচনার তুঙ্গে। আমি অবশ্যই সংসার করতে চাই। সে যদি, মানুষের ভুল হইতে পারে, মানুষ যদি শুধরাইতে পারে, সে যদি তার ভুলটাকে শুধরায় সময়ের কলম, নিউজ ডেস্ক।